কঠিন একটা বিষয়, অনেকে মডিউলটাকে কঠিনভাবে ভেবে থাকেন। তো আমি সেই মডিউলটাকে সহজ করে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। তো আমি নিজে থেকেই আপনাদের জন্য মডিউলকে আমি 5 ভাগে বিভক্ত করেছি এবং 5 ভাগে বিভক্ত করে আপনাদের মাঝে উপস্থাপন করব, যাতে মডিউলের মধ্যে আপনাদের মধ্যে কোনো জড়তা না থাকে, কোনো ভয় ভ্রান্তি, কোনো ভুল ভ্রান্তি না থাকে। মডিউলকে এভাবে আমার মতো 5টি ভাগে বিভক্ত করে আপনারা মডিউল অ্যানালাইসিস করবেন, দেখবেন মডিউল আপনার কাছে সহজ হয়ে গেছে। তো আমি মডিউল 5 ভাগে ভাগ করেছি। তার 1 নম্বর হচ্ছে কমন মডিউল, 2 নম্বরটা হচ্ছে রিপিটেশন বাই পেজ মডিউল, 3 নম্বর হচ্ছে ভার্টিক্যাল কলাম রিপিটেশন মডিউল, 4 নম্বর হচ্ছে হরিজন্টাল র অ্যান্ড কলাম রিপিটেশন উইথ চেইন মডিউল, 5 নম্বর ফ্লাইং মডিউল। তো আজকে পার্ট 1-এ আমি আলোচনা করব কমন মডিউল নিয়ে। তো আমরা সবাই জানি সচরাচর যে 120 থেকে আমাদের মডিউল কোড শুরু। তো আমি আজকে আপনাদের মধ্যে দেখাবো কমন মডিউল কিভাবে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা আমি আজকে প্রথম এই পার্ট 1 আলোচনায় আমি কমন মডিউল করে দেখাবো। তো কমন মডিউলের মধ্যে মডিউলের আমাদের যে নিয়মগুলো রয়েছে সেগুলো হচ্ছে মডিউল কালার কোড, তারপরে অবশ্যই টু র স্পেস রাখতে হবে। টু র স্পেস রাখার পরে আমরা কি করতে চাচ্ছি সেটা অবশ্য আমরা এখন করব। তো করার পরে এখন আমরা প্রথম হাফ র নিট করাই নিলাম। তারপরে ভিউয়ার্স, আমি আগেই বলেছি এটা একটা সাধারণ একটা কমন মডিউল, শুধু আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি দেখাচ্ছি। এটা যথার্থভাবে নিট করানোটা উচিত বলে মনে হবে না, আমি মনে করি। তো আমি জাস্ট শুধু কমন মডিউলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। তো মডিউল কালার কোড বসানোর পরে অবশ্যই 2 র স্পেস রাখবেন। 2 র স্পেস রাখার পরে তারপরে আপনার যে কার্যক্রম সেটা এর মধ্যে উপস্থাপন করবেন। এখন ক্যাবেল করার জন্য সাধারণ যে নিয়ম, যেটা আমরা সমস্ত মিডলগুলো পিছনে নিয়ে গেলাম, এখন এটাকে আমরা ক্রসিং করে দেব, কিংবা যেটাকে বলে আমাদের সহজ ভাষায় যেটাকে ক্যাবেল বলে। তো এই জায়গাটার মধ্যে আমাদের কাজ এখন শেষ। কাজটা শেষ হওয়ার পরে আবার অবশ্যই পরে আবার আমরা 2 র স্পেস রাখবো। 2 র স্পেস রাখার পরে আমাদের উপরে যে লাইনটা আমরা টান দিই, যেখানে আমরা মডিউল ইন করে থাকি, সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাকশন কালার কোড। এবার অ্যাকশন কালার কোডের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যে আমাদের মডিউল এখানেই শেষ। তারপরে আমরা ইকোনমিতে, যেখানে আমাদের মডিউল ফ্ল্যাগ রয়েছে, সেই মডিউল ফ্ল্যাগে একদম প্রথম মডিউল কোড থেকে একদম মডিউল কালার অ্যাকশন কোড পর্যন্ত, অ্যাকশন কালার কোড পর্যন্ত আমরা ফ্ল্যাগ দিয়ে দিলাম, মডিউল ফ্ল্যাগ। এখন মডিউল ফ্ল্যাগটা হচ্ছে, আমরা এখানে 2 কেন দেই, এটা হচ্ছে মডিউল ফ্ল্যাগের কোড। মডিউল ফ্ল্যাগটা হচ্ছে, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, একটা নিশানা। আমরা 2 নাম্বার কোড দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে আমরা এটাই বোঝাইলাম যে আমাদের এই জায়গাটুকুর মধ্যে মডিউল করা হয়েছে। তারপরে এখানে আমরা কার্সর ধরি, এখন দেখা যাচ্ছে ব্যাকনিট 3p লেফট। তো ব্যাকনিট 3p লেফট এখানে দেখাচ্ছে আগে প্রথমে ব্যাকনিট করবে, পরে 3p লেফট করবে। হ্যাঁ, তো আমরা এখানে ব্যাকনিট আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের এখানে শুধুমাত্র 3p রাইট এবং 3p লেফট, এই দুইটা ট্রান্সফারের প্রয়োজন। কিন্তু আমাদের যে প্রথমে দেখাচ্ছে ব্যাকনিট, এই ব্যাকনিটটা আমাদের প্রয়োজন নাই। তাহলে এই ব্যাকনিটটা ক্যান্সেল করতে গেলে অবশ্যই আমাদের এটাকে ক্যান্সেল লগইন করে দিতে হবে। ক্যান্সেল লগইন করলে কি হবে, আমাদের শুধু ট্রান্সফারটুকু রয়ে গেল, বাট অ্যাভয়েড ব্যাকনিট।
ব্যাকলিংটুকু অ্যাভয়েড হয়ে গেল। তো এখন আমরা এই ট্রান্সফারটুকু সেপারেটলি ট্রানজিশন করে দেবো, যাতে সেপারেটভাবে ট্রান্সফার করে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে সেপারেটলি ট্রানজিশন। এখানে 1 নাম্বার কোড আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের যে ট্রান্সফারগুলো আছে সেগুলো 1 বাই 1 ট্রান্সফার হয়ে যাবে। এখন আমরা এই মডিউলটা অবশ্যই অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই কোডটা আমরা প্যাটার্নের মাঝখানে নিয়ে আমরা দেখতে পারি। অবশ্যই আমাদের মডিউল এখন পুরোপুরিভাবে প্যাটার্নের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমাদের মডিউলটা পুরোপুরি প্রস্তুত। তো আমি আজকে আলোচনা আর বেশি দূর বাড়াতে চাই না। তো কমন মডিউল 1 নম্বরে এই জন্য রেখেছি, এটাই আমাদের একটা কমন মডিউল বা জেনারেল মডিউল। এইভাবেই আমাদের মডিউলের উৎপত্তি হয়, মডিউলটা শুরুই করতে হয় এভাবে। তো আমি 1, 2, 3, 4, 5 যেমন কমন মডিউল আজকে দেখালাম। এর পরবর্তী ভিডিও আপলোড যখন করব তখন অবশ্যই রিপিটেশন বাই পেজ মডিউল দেখাবো। তার পরবর্তীতে ভার্টিক্যাল কলাম রিপিটেশন মডিউল দেখাবো, হরিজন্টাল র অ্যান্ড কলাম রিপিট উইথ চেইন মডিউল দেখাবো এবং ফ্লাইং মডিউল দেখাবো। আজকে হয়তো কমন মডিউল দেখার পরে হয়তো আপনাদের মনে হচ্ছে এটা একটা সিম্পল ব্যাপার, কমন ব্যাপার, এটা হয়তো সবাই পারে। কিন্তু আমি প্রথমেই আজকে কমন মডিউল এই জন্য দেখালাম যে আস্তে আস্তে যখন 5টা মডিউলের 5টা ধাপ পার হয়ে যাবে তখন অবশ্যই কারোর মডিউল সম্পর্কে কোনো জড়তা থাকবে না, ভুলভ্রান্তি থাকবে না। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন, যাতে আপনাদের মডিউল সম্পর্কে আর কোনো ভুলভ্রান্তি না থাকে। তো এখান থেকে কমন মডিউল আজকে শেষ করার আগে আমি অবশ্যই আবার আরেকটা আলোচনা করে যেতে চাই যে আমাদের সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে মডিউল অ্যাকশন কোড, টু র স্পেস ওয়ার্কিং এরিয়া, যেখানে আমাদের সমস্ত কার্যক্রম আমরা লিপিবদ্ধ করব। ওয়ার্কিং এরিয়া, টু র স্পেস, তারপরে অ্যাকশন কালার কোড, মডিউল ফ্ল্যাগ, ক্যান্সেল ওয়েভিং এবং সেপারেটলি ট্রানজিশন। আপাতত এইগুলো নিয়েই আমরা কমন মডিউলের আওতায় এনেছি এবং কমন মডিউল তৈরি করেছি, এবং আস্তে আস্তে আরও কঠিন এবং আরও কঠোর মডিউলগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিউয়ার্স, পরবর্তী মডিউল পার্ট 2-তে আমি রাখবো রিপিটেশন বাই পেজ মডিউল। অবশ্যই সেই ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই ভিডিওটার মাধ্যমে যাতে আপনি কিছু উপকৃত হন। আমি চাই যে HPPDS এর যে কঠিন জিনিসগুলো আছে আমি আপনাদের সামনে আমার মতো নয়, আপনাদের মতো করে এত ভালো করে উপস্থাপন করতে চাই যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এবং শিখে নিজের পারফরম্যান্স বাড়াতে অনুপ্রাণিত হন।